আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চারা রাতে না ঘুমালে করণীয় কি। আশা করি ভিডিওটি ফুল দেখবেন। আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে। সন্তানের দুষ্টামি সব সময় অভিভাবকদের ভালো লাগে না, বিশেষ করে রাতে। অনেক বাচ্চাই রাতে ঘুমাতে দেরি করে, এতে সারাদিনের ক্লান্তির পর বাবা মায়ের ঘুমটা ভালো হয় না। আর ছোট বড় সবার স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। তাই জেনে নিন এমন কয়েকটি খাবারের নাম যেগুলো সন্তানকে ঘুম পড়াতে সাহায্য করবে। দুধ। 1 গ্লাস গরম দুধ ভালো ঘুম হওয়ার সবচেয়ে কার্যকর উপায়। দুধে ট্রিপ্টোফ্যান থাকে, যা সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যামাইনো অ্যাসিড। তাই দুধ ভালো ঘুম হতে সহায়তা করে। এরপরে যে খাবারটি রয়েছে ডিম। ডিম শুধুমাত্র যে উচ্চমানের প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ তা কিন্তু নয়, এটি হলো ট্রিপ্টোফ্যানের প্রাকৃতিক উৎস, যা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ডিমে থাকা এই অ্যামাইনো অ্যাসিড সেরোটোনিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন একটি রাসায়নিক যা স্লিপিং সাইকেল নিয়ন্ত্রণে সহায়তা করে। এরপরে যে খাবারটি রয়েছে কলা। কলা ট্রিপ্টোফ্যান এবং ম্যাগনেসিয়ামের দুর্দান্ত উৎস, তাই এটি ভালো ঘুম হতে সাহায্য করে। ম্যাগনেসিয়ামের ঘাটতির ফলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার বাচ্চা কলা খেতে না পছন্দ করে, তাহলে তাকে ম্যাগনেসিয়ামের অন্যান্য উৎস যেমন বিভিন্ন ধরনের বাদাম, পালং শাক এই জাতীয় খাবার দিতে পারেন। এরপর যে খাবারটি রয়েছে খেজুর। সন্তান যদি মিষ্টি জাতীয় কিছু খেতে চায়, তাহলে তাকে খেজুর দিতে পারেন। খেজুর ঘুমের জন্য কাজ করে। খেজুরে ভিটামিন B6 এবং পটাশিয়াম থাকে, যা ঘুম আসতে সহায়তা করে। এরপরে যে খাবারটি রয়েছে ছোলা। ছোলা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান সমৃদ্ধ, যা মেলাটোনিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ছোলাতে ভিটামিন B6 থাকে, যা সেরোটোনিন উৎপাদনে প্রয়োজনীয়। মেলাটোনিন ও সেরোটোনিন উভয়ই ঘুম হতে সহায়তা করে। তাই বাচ্চাদের রাতে ঠিকঠাক ঘুমের জন্য অবশ্যই খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে পারেন। তো ভিডিওটি এতটুকুই। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।